আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, প্রথমে 2 পিস কবুতরের ডিম দেখা যাচ্ছে। অর্থাৎ গতকালকে 1 পিস পেরেছিল, আজকে আলহামদুলিল্লাহ আরেকটা পেরেছে। তো আলহামদুলিল্লাহ অনেক বেশি শুক্রিয়া আল্লাহর কাছে। আর হচ্ছে ওদেরকে দেখেন, যে কবুতরগুলি আছে, মানে উপরের সিঁড়িটা অর্থাৎ উপরের খোপটা ফাঁকা হয়ে এখনও আছে, হয়তো বা এগুলি ফুল ফিল আপ হবে বা এগুলি যখন বাচ্চা হবে ওখানে দিয়ে দেবো আর কি। আর দেখেন ঘরের অবস্থা কি। মুরগির ঘরে যখন আসছি, এদিকে অনেক বেশি ময়লা নোংরা হয়ে আছে। আসলে বন্ধুরা অন্য কোনো কিছুই না, এখানে যত হচ্ছে খাবারগুলি দিয়েছি, দানাদার খাবার, সমস্ত খাবার এখানে ওরা এমন পরিমাণে যে নষ্ট করে কি বলবো, মানে খুবই খারাপ লাগে খাবার এত অপচয় করা বা এত নষ্ট হওয়া। আর এমন একটা অবস্থা যে দেখেন কিভাবে পানি, তারপর হচ্ছে কিছু কিছু যে পটি এরকমভাবে হয়ে আছে। তো এগুলি আসলে যে উঠিয়ে বা আরেকবার করে দেব আমারও রুচিতে বাদে, যার কারণে আমি উঠিয়ে আবার ওদেরকে দেওয়ার মতো দেখতেছে না। তারপরে দেখি অনেক ভালো ভালো খাবার ভালো দিক দিয়ে পড়ে আছে, যেগুলি উঠিয়ে দেওয়া সম্ভব হবে হয়তো। তো আমি চেষ্টা করব একেবারে সবগুলি খাবার একদম ফেলে না দিতে। যেগুলি নেওয়া যায় চেষ্টা করব এগুলি আলাদা করে উঠিয়ে রাখার জন্য, হয়তো রোদে শুকিয়ে তারপরে হচ্ছে ওদেরকে আবার চেলে তারপরে দিব আর কি। আর যতটুকু রাখতে পারি আর কি, আর ওইগুলি ফেলে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন ওদের এখন পানি খাবার এগুলি দিতে হবে। আর এই যে ট্রেগুলি দেখেন কত নোংরা হয়ে আছে। অর্থাৎ আমি 4 দিন হলো আমি এগুলি ধুয়েছি, তো এখন আজকে আবারও ধুইতে হবে। করার কিছুই নেই, কারণ দেখা গিয়েছে আমি বন্ধুরা যখন মুরগির ঘরে আসি, আমি দেখা গেল যে কিছুই করব না বা পানিটা খাবারটা দিয়ে চলে যাব। তো সারাদিন কাজ করি, তো এখানে তো একটু যদি অপরিষ্কার লাগে অথবা ট্রেগুলি একটু ময়লা বেশি হয়ে যায় বা একটু আমার মনে হয় যে আমার শ্বাসটাও বন্ধ হয়ে যায়, যেহেতু মুরগিগুলার নিচে ট্রেগুলি থাকে। তো এটারও একটা আলাদা একটা একদম ভাপ আছে, আর হচ্ছে একদম গরম একটা হিট আছে, একটু কেমন জানি স্মেল থাকে। তো আমি তার জন্য আসলে হচ্ছে আমি যতক্ষণ পরিষ্কার করে ফেলি বা যতক্ষণ পরিষ্কার না করতে পারি আমার একটা অস্থিরতা কাজ করে। তো এই জন্য আমার কষ্ট হলেও আমি পরিষ্কার করে ফেলি। আসলে একটা লুক রেখে অবশ্যই কাজগুলি করা যায়, মানে যদিও আমি সেটা করি না, কারণ হচ্ছে একটা লুক রাখবো, দেখা গিয়েছে আমি যেভাবে পরিষ্কার করতেছি তো অন্য আরেকটা লোক হচ্ছে এটা ঘেন্না করবে, তো দেখা গেছে আমার মুরগিগুলি মারা যেতে পারে অথবা কোনো আরও রোগে আক্রান্ত হয়ে থাকতে পারে অথবা ডিম না পারতে পারে। এক একজন মানুষের তো ভঙ্গি এক এক রকম থাকে, দৃষ্টিকোণ এক এক রকম থাকে, যার কারণে আসলে আমি কোনো একটা লুক নেই না। অনেক সময় মনে হয় যে আর পারছি না, আমি একটা লুক নিয়ে নেব। তো আসলে ওই দিকটা ভেবে নিজেই কষ্ট করি যেন কোনো কারোর নজর না লাগে অথবা কেউ বিরক্ত ফিল না হয় বা ওদের পটির গন্ধগুলি শুনে একদম অভক্তি না চলে আসে, ওরা ক্ষতিগ্রস্ত না হয়। তো সেটা চিন্তা করে আসলে কোনো লুক রাখা হয় না। অনেক সময় খুবই কষ্ট হয়, তাও কষ্ট হলেও করতে হয়। দেখেন আজকে ভাবিও নাই যে আজকে আবার আমার এভাবে ঘরটা পরিষ্কার করতে হবে। তো এখানে অনেক বেশি দানাদার খাবারগুলো দেখতেছেন, এগুলো সব ফেলে দিতে হবে। তো আর অল্প কিছু অংশ আছে ওইগুলি নিয়ে নেব। আর এগুলি এমন একটা অবস্থা, এগুলি আমি রাখতে পারবো না, এগুলি ফেলে দিতে হবে, কারণ এগুলি রুচিসম্মত না, যার কারণে এই খাবারগুলি আমি রেখে আবার দিতে পারবো না। আর নিজের হাতে সব কিছু করি, তো এই জন্য পরিষ্কার না থাকলে আসলে কোনো কিছু ধরতেও ঘেন্না লাগে। আর এইগুলি উঠিয়ে রাখতেছি দেখেন আমি সুন্দরভাবে, কারণ এগুলি হয়তো আমি রোদে শুকাবো, শুকিয়ে তারপরে আবার চেলে তারপরে হচ্ছে আমি যেটা পরিষ্কার থাকে ওই খাবারটা আবার এদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো আমি বন্ধুরা ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো দেখেন এখন অনেকটাই ভালো লাগতেছে আমার কাছে, যেহেতু আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে হচ্ছে যে চাউলের খুদ দিতে বলেছিলাম দোকানদারকে, তো উনি খুদটা দিয়েছে একেবারে চালটা ভেঙে, যেটা ছোট ছোট চাল হয় সেটা। আসলে খুদটা থাকবে অন্যরকম, ওই রকম না। তো এখানে ভুসি আর এই খুদটা নিয়েছি। আগে দেখতাম যে খুদটা হতো একটু কালো,
ছোট ছোট কালো, তারপরে একটু মানে চালটা একটু কেমন মানে আধমরা থাকবে বা একটু অন্যরকম থাকবে। এটা একেবারে ফ্রেশ চালটাকে আমার মনে হচ্ছে একেবারে খুদ করে মানে ইচ্ছাকৃতভাবে খুদ বানানোর জন্য এভাবে করেছে। তো যাই হোক, আমি এখানে 2 কিলো নিয়ে আসছি। তো দেখা যাক ওরা খায় কি না। তো আমি এখন আজকে ফার্স্ট খুদের সাথে হচ্ছে আমার এই যে ভুসি আমি একসাথে মিক্স করে দিয়েছি আর কি। তো এখন ওরা খাইতেছে, আর ওদের সামনে পানির পাত্রগুলা খুব নোংরা হয়ে আছে, এগুলি পরিষ্কার করে পানি দিতে হবে, আবার নতুন পানি। তো ওদেরকে দেখেন, আমি যখন খাবারটা দিয়েছি তো ওরা খাচ্ছে। আসলে আমি ভিতরে একটু খাবারটা দিয়ে রাখি, কেন ওরা ভিতরে খাইতে খুবই মানে ভালোভাবে খাইতে পারে, আর বাহিরে তেমন ভালোভাবে যে মাথাটা ঢোকানোর পরে খুব তাড়াতাড়ি মাথাটা নিতে পারে না। বিশেষ করে হাঁসের মাথা একটু হয়তো বা একটু মোটা সোটা হয়, যার কারণে। তো আসলে এখন আমি কিছুদিন পরে হচ্ছে আমি ওদেরকে হয়তো এই খাঁচা থেকে আমি পাল্টিয়ে অন্য কোথাও আমি নিয়ে নেব। এখন আপাতত যেহেতু ছোট একেবারে, যার কারণে খাঁচাতে দিয়ে রেখেছি, বা কোয়েল পাখিও এদিকে নিয়ে আসার সম্ভাবনা আছে। হয়তো বা ওই কোয়েল পাখি এগুলো ডিম পাড়া স্টার্ট করলে আমি এগুলি আবার এই খাঁচাতে নিয়ে আসবো। আর তার ফাঁকে বাহিরটা দেখেন পরিষ্কার করেছি, আর বৃষ্টি আসার সম্ভাবনা আছে, ফোঁটা ফোঁটা পড়তেছে। সকালে একটু বৃষ্টি হয়েছিল, আর এখনও বৃষ্টি হবে এরকম মনে হচ্ছে। তো ফাইনালি দেখেন ঘরটা ঝাড়ু মোছা দিয়ে ওদেরকে খাবার দিয়ে তারপরে দেখেন মাশাল্লাহ গলা ছিলা মোরগ মুরগিগুলি মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে। তো ওদেরকে আর কয়েকদিন পরে ওর মা ওখানে, বাবা ওখানে আছে, তো ওই খাঁচাতে আমি ট্রান্সফার করে দিব ইনশাল্লাহ। এগুলো যেহেতু অনেক বড় একটা জাত, তো আমি এখানে নিয়ে আসবো ওদেরকে। আর এদিকে দেখেন ফাইনালি আমার হাঁসের বাচ্চাগুলি নতুন পানি পেয়ে খাবার পেয়ে কি আনন্দ করতেছে। এহ, তো খুবই ভালো লাগতেছে ওদেরকে। তো আর বিশেষ কিছু বলবো না, এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।